মধ্যপ্রাচ্যে বাজছে যুদ্ধের দামামা। 2003 সালে ইরাক অভিযানের পর এই প্রথম ওই অঞ্চলে সবচেয়ে বড় বিমান শক্তি মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। ইরানের সঙ্গে কূটনৈতিক টানাপোড়েনের মাঝেই প্রেসিডেন্ট ট্রাম্পের কঠোর হুঁশিয়ারি, চুক্তি না হলে সামরিক পদক্ষেপ অনিবার্য। ওয়াল স্ট্রিট জার্নালের তথ্য মতে মধ্যপ্রাচ্যের আকাশে এখন উড়ছে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক F-22 র্যাপটর ও F-35 লাইটনিং ফাইটার জেট। জর্ডান ও সৌদি আরবের ঘাঁটিতে অবস্থান নিয়েছে F-15 ও F-16 যুদ্ধবিমানের বিশাল বহর। পারস্য উপসাগর ও ভূমধ্যসাগরে টহল দিচ্ছে মার্কিন রণতরী। পেন্টাগনের এই নজিরবিহীন রণসজ্জার প্রধান লক্ষ্য ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস করা অথবা প্রয়োজনে শাসন ব্যবস্থায় আঘাত হানা। প্রেসিডেন্ট ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছেন, আলোচনায় কাজ না হলে তেহরানকে কঠিন পরিণতি ভোগ করতে হবে। তবে সমরবিদরা বলছেন, এবারের পরিস্থিতি 1991 বা 2003-এর মতো সহজ নয়। আন্তর্জাতিক জোটের অভাব এবং আকাশসীমা ব্যবহারে মিত্রদের অনাগ্রহ যুক্তরাষ্ট্রের পরিকল্পনাকে জটিল করছে। তাছাড়া ইরানের হাতে থাকা ব্যালিস্টিক মিসাইল এবং হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার ক্ষমতা বিশ্ব অর্থনীতিতে বড় ধাক্কা দিতে পারে। জেনেভায় দুপক্ষের আলোচনা চললেও মতপার্থক্য এখনও স্পষ্ট। হোয়াইট হাউস বলছে, সমাধান এখনও অনেক দূরে। এই বিশাল সামরিক চাপ কি কেবলই কৌশল নাকি বড় সংঘাতের পূর্বলক্ষণ, তা নিয়েই শঙ্কিত বিশ্ব।